হ্যালো বন্ধুরা, গিটার প্রেমী তুমিও চ্যানেলে স্বাগত। আজকের আমি তোমাদেরকে শেখাবো মেজর স্কেল কিভাবে তৈরি হয়। এটা জানা ভীষণ দরকার। তোমরা যারা নতুন, যারা বিগিনার্স, গিটার সবে সবে শিখছো, আমি তোমাদেরকে অনেক ভিডিও লেসন দিয়েছি। এমনকি একটা কর্ডে তোমরা যাতে গান বাজাতে পারো, কিভাবে গান বাজানো যায়, একটা কর্ডে কিভাবে বাজাবে তার প্রচুর আমি ভিডিও বানিয়েছি, যাতে তোমাদের গিটারের প্রতি ভালোবাসা, আবেগ একটুর জন্যও যাতে না নষ্ট হয়, সেই জন্য দিয়েছি। কোন গানের কোন কর্ড সেগুলোও লেসন বানিয়েছি যাতে তোমরা বাজাতে পারো। কিন্তু আজকের আমরা শিখব মেজর স্কেল কিভাবে তৈরি হয়। তার কারণ এটা জানা ভীষণ দরকার। যারা তোমরা সবে সবে নতুন গিটার নিয়েছো, এটা জানা থিওরিটা ভীষণভাবে দরকার। কেন কি, তোমরা এটা যদি একবার জেনে যাও তাহলে গুগলে কোনো গানের কর্ড দেখার জন্য, কিংবা কোন গানের কী কর্ড আছে, কী কর্ড বাজছে, এইসব জানার প্রয়োজন হবে না। কেউ যদি যে কোনো গান তোমাদেরকে বাজানোর জন্য বলে, তোমরা যে কোনো গান বাজাতে পারবে। তার আগে এই থিওরিটা জানা কিন্তু ভীষণ দরকার। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো মিউজিকের 12টা নোট আমরা প্রত্যেকেই জানি। মাঝে মাঝে না আমার ক্যামেরাটা একটু আউট ফোকাস হয়ে যাচ্ছে, একটু মানিয়ে নিও। আমি এক হাতে ফোনটাকে ধরেছি আর এক হাতে ভিডিও বানাচ্ছি, তাই একটু প্রবলেম হচ্ছে ফোকাসে, একটু মানিয়ে নিও প্লিজ। মিউজিকের 12টা নোট আমরা প্রত্যেকেই জানি। তো 12টা নোট ধরা যাক, আমি সি থেকে ধরলাম। সি, সি এর পর হচ্ছে সি শার্প, তারপর ডি, ডি শার্প, তারপর ই, ই এর পর এফ, এফ এর পর এফ শার্প, তারপর জি, জি শার্প, আউট ফোকাস হয়ে যাচ্ছে, জি এর পর জি শার্প, তারপর এ, এ শার্প, বি অ্যান্ড ব্যাক টু সি। তো এখানে যেহেতু সিটা হচ্ছে রুট নোট, সেই ক্ষেত্রে ধরা যাক সিটা সা। ঠিক আছে, তাহলে সিটা যদি সা হয় তাহলে এই 12টা নোটের মধ্যে রে কোনটা হবে। তো এখানে সূত্রটা আমি তোমাদেরকে বলবো। এই আমি এখানে লিখলাম সূত্র। ধরো ডাব্লিউ, ডাব্লিউ, এইচ, ডাব্লিউ, 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 এইচ। ডাব্লিউর ফুল ফর্ম হচ্ছে হোল স্টেপ, আর এইচের ফুল ফর্ম হচ্ছে হাফ স্টেপ। হোল মানে হচ্ছে এখানে সি আছে একটাকে জাম্প করে, আর হাফ স্টেপ হচ্ছে পাশেরটা। যদি এখানে ডাব্লিউ না হয়, যদি এইচ থাকতো, তাহলে সি এর পর সি শার্প হতো। যেহেতু হোল স্টেপ একটারকে জাম্প করে, মানে একটার পরেরটা, তাহলে সিটা যদি আমাদের সা হয়, সিটাকে যদি আমরা সা ধরি, তাহলে রে হবে সি এর পর সি শার্প ডি। যেহেতু এখানে হোল নোট আছে, জাম্প করতে হবে, তাহলে এই ডি, ডিটা হয়ে গেল কিন্তু রে। তারপর আবার আছে কি এখানে হোল স্টেপ, তাহলে ডি এর পর কি আছে ডি শার্প, তারপর হচ্ছে ই, গাটা হয়ে গেল ই। তারপর এইচ আছে, ই এর পর কি আছে এইচ মানে হাফ স্টেপ, ই এর পর এফ, মাটা হয়ে গেল কিন্তু এফ। বোঝা গেল? এফ এর পর এফ শার্প, জি একটা জাম্প করে, মানে এফ এর পর এফ শার্প, তারপরে জি এটাকে জাম্প করে, এফ শার্পকে জাম্প করে, তাহলে জিটা এখানে বসে গেল। তাহলে এফ হলো মা আর জি হলো পা। তারপরে আবার আছে হোল স্টেপ। আবার হোল স্টেপ যখন আছে, জি এর পর জি শার্প এ, ধাটা হয়ে গেল এ। তারপর আবার হোল স্টেপ আছে, এরপর কি আছে এ শার্প, তারপর বি, তাহলে জাম্প করে হোল স্টেপ, এরপর এ শার্প বি, তাহলে এখানে বিটা চলে এলো, নিটা হয়ে গেল বি। তারপর ব্যাক টু সি, হাফ যেহেতু স্টেপ একটার পরে, আমি এখানেও পাশে সি লিখতে পারতাম, তা আমি লিখে দিলাম তোমাদের বোঝানোর জন্য। তাহলে এখানে আবার সাটা হয়ে গেল সি, যেহেতু সিটা হচ্ছে রুট নোট। তাহলে যেহেতু এখানে হোল স্টেপ আছে, একটা জাম্প করে করে বসেছে, তাহলে সিটা যদি রুট হয় সা, ডি হয়ে গেল রে, ই হয়ে গেল গা, এফ হয়ে গেল মা, জি হয়ে গেল পা, এ হয়ে গেল ধা, বি হয়ে গেল নি, অ্যান্ড সি হয়ে গেল সা।
তার মানে এবার এখানে আমরা শিখলাম কি সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, এ শার্প, বি অ্যান্ড ব্যাক টু সি। তো 12টা নোট, এই মিউজিকের 12টা নোট আমি সি থেকে ধরেছি। তোমরা নিজেরা ট্রাই করতে পারো। তোমরা ডি মেজর স্কেলটা কীভাবে তৈরি করবে সারেগামাপা, সেটা কিন্তু তোমরা তৈরি করতে পারো। কেউ ই মেজর ট্রাই করতে পারো সেম। সি শার্প মানে হচ্ছে ডি ফ্ল্যাট, সি শার্প মানে হচ্ছে ডি ফ্ল্যাট, ডি শার্প মানে হচ্ছে ই ফ্ল্যাট, এফ শার্প মানে হচ্ছে জি ফ্ল্যাট, জি শার্প মানে এ ফ্ল্যাট, আর এ শার্প মানে হচ্ছে বি ফ্ল্যাট। এগুলো হচ্ছে ছোটো হাতের বি এর মতো দেখতে লাগছে, স্মল বি, এগুলো ফ্ল্যাটের চিহ্ন, ঠিক আছে? তাহলে বোঝা গেল, সি শার্প মানে ডি ফ্ল্যাট, ডি শার্প মানে ই ফ্ল্যাট, এফ শার্প মানে জি ফ্ল্যাট, জি শার্প মানে এ ফ্ল্যাট অ্যান্ড এ শার্প মানে বি ফ্ল্যাট। আগে ফ্ল্যাট, পরে শার্প। যদি বুঝতে না পারো আবার ভিডিওটা ঠান্ডা মাথায় দেখো। এই সূত্রটাকে যদি তোমরা মুখস্থ করে নাও, হোল হোল হাফ, হোল 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 হাফ, তাহলে যে কোনো স্কেল তোমরা তৈরি করতে পারবে, যে কোনো জায়গা থেকে তোমরা সারেগামা পা বাজাতে পারবে। এবং এই ভিডিওতে আরও একটা কথা তোমাদেরকে বলে দিই, যেটা জানা ভীষণ দরকার। এখানে সি আছে, সি মানে হচ্ছে সি মেজর, সি মাইনর নয়। ডি আছে মানে ডি মেজর, ডি মাইনর নয়। ই আছে মানে ই মেজর, ই মাইনর নয়। এফ আছে মানে এফ মেজর, এফ মাইনর নয়। জি আছে মানে জি মেজর, জি মাইনর নয়। এ আছে মানে এ মেজর, বি আছে মানে বি মেজর, সি আছে মানে সি মেজর। মাইনারের ক্ষেত্রে সবসময় স্মল লেটারের কিন্তু এম হয়। ধরো এখানে সি আছে, তার পাশে স্মল লেটারের এম হলো, তার মানে এটা সি মেজর থাকলো না, সি মাইনর হয়ে গেল। ডি এর ক্ষেত্রেও তাই, স্মল থাকলে ডি মাইনর হয়ে গেল। তাই শুধু সি থাকলে সি মেজর, বা ডি থাকলে ডি মেজর, বা এফ থাকলে এফ মেজর, যেটা অনেকেই জানে না। সি মেজরের ক্ষেত্রে সবসময় সি এবং ক্যাপিটাল এম থাকে না, বা ডি মেজর এরকম পুরোভাবে লেখা থাকে না। এটা যারা বিগিনার্স তাদের জন্য বোঝানো হয়। সি কট মানে সি মেজর কট বা সি মেজর স্কেল, ডি মানে হচ্ছে ডি মেজর স্কেল, এফ মানে হচ্ছে এফ মেজর স্কেল। আর মাইনার যখনই হবে তখন কিন্তু শুধু সি, শুধু ডি, শুধু এফ, শুধু এম, এফ এগুলো থাকবে না, তখন তার পাশে ছোট্ট এম থাকবে। তখন বোঝানো হলো সেটা সি মাইনার, ডি মাইনার, এফ মাইনার, বি মাইনার, এ মাইনর, এরকমভাবে থাকবে। বুঝতে পারলে? তো এই ভুলটা যেন তোমাদের না হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের ভালো লেগেছে। তোমরা কমেন্টস করে জানাও। এইটা কিন্তু জানা ভীষণ দরকার, এই থিওরিটা। তাহলে আমরা আজকে শিখলাম সি মেজর স্কেল, ঠিক আছে? তোমরা নিজেরা ট্রাই করো ডি মেজর স্কেল কীভাবে তৈরি করো। ডি মেজর স্কেলও সেম, হোল স্টেপ আছে। তার মানে ডি শার্পের পর ই, রেটা হয়ে যাবে, তখন ই হয়ে যাবে। এখানে যেহেতু রেটা ডি আছে, তখন রেটা হয়ে যাবে তোমার ই। এই রকম সেম তোমরা নিজেরা তৈরি করো। গিটার বাজানো হাতি ঘোড়া এমন কিছু না, ফিঙ্গারিং এক্সারসাইজটা একটু করতে হয়, ওটা করাটা ভীষণ দরকার আঙুলের ব্যালেন্স আসার জন্য। আর তার সাথেই সূত্রগুলোকে মনে রাখা, তাহলে যে কোনো জায়গা থেকে তোমরা সারেগামাপা বাজাতে পারবে এবং তোমরা নিজেরা যে কোনো গান তুলতে পারবে। একটু তোমরা মন দিয়ে প্র্যাকটিস করো, প্রতিদিন 1 ঘন্টা করে প্র্যাকটিস করতে না পারো, আধ ঘন্টা করে গিটারটা নিয়ে বসো, তাহলে তোমাদের সুবিধা হবে। আর তোমরা যারা ভিডিও দেখছো ইউটিউবে, যে কোনো একজনের ভিডিও দেখো, আমি বলবো না যে আমার ভিডিওটাই দেখো। তোমরা যে স্যারের ভিডিও দেখছো তার ভিডিও টিউটোরিয়ালগুলোই ফলো করো, আমার ভিডিও দেখলে আমার টিউটোরিয়ালগুলোই ফলো করো। কারণ প্রত্যেকের বোঝানোর টেকনিক কিন্তু আলাদা আলাদা ধরনের হয়। আজকে আমি খাতা কলমে দেখাচ্ছি, কেউ হয়তো বোর্ডে দেখাচ্ছে, বা কেউ হয়তো অন্যভাবে বোঝাচ্ছে। সবার বোঝানোর পদ্ধতি কিন্তু আলাদা। তাই তুমি একবার আমার ভিডিও দেখছো, একবার অন্যের ভিডিও দেখছো, একবার এই ভিডিওটা তোমার বোরিং লাগছে, ধৈর্য নেই, দূর বাবা খাতা কলমে কী দেখাচ্ছে, আমি তো ভেবেছিলাম একটা অরিজিৎ সিংয়ের গান দেখবো, বা কী কী কর্ড আছে এটা জানবো, কী করে গান শেখা যায় এরকম জানবো। তাহলে এরকম হলে কী বলো তো, তোমাদের সময় চলে যাবে, গিটার শেখা আর হবে না। গিটার শিখতে গেলে, মিউজিক শিখতে গেলে, যে কোনো কিছু জানার জন্য একটু ধৈর্যের প্রয়োজন। তো সবাই তোমরা ভালো থেকো।
আর আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। কেমন? টাটা, আবার নতুন কোনো লেসন নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।